হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। তো আজকে আমরা চলে গিয়েছিলাম দুবাই মল, আর দুবাই মলের ভেতর দিয়েই আমাদের যেতে হবে বুর্জ খালিফা। তার আগে তো আপনাদের দেখিয়ে দিয়েছি, সকালবেলা ছিল সিটি ট্যুর। তো দুবাই মলের ভেতরে যে পার্কিং জোনটা আছে, দেখুন কত বড় পার্কিং জোন। তো পার্কিং জোনে গাড়ি রেখে আমরা এবার এন্ট্রান্স করব দুবাই মলের ভেতরে। দেখা যাক কতটা আপনাদের সাথে শেয়ার করতে পারি, দেখি। আর আপনারা জানেন যে আমি যখনই কোনো নতুন জায়গায় আসি, সেই জায়গার সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে। তো যাই হোক, দুবাই মলটা কিন্তু এমনিতে বিশাল বড়, মানে ঘুরে শেষ করা যাচ্ছে না। তো দুবাই মলটা ঘুরে আমরা কি কি দেখলাম সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। তার আগে ছোটোখাটো একটু এগুলো শেয়ার করে দিলাম যে এখানে দেখুন কত লিগো সেট, মানে এই শোরুমটা হচ্ছে পুরোটাই লিগোর, মানে যে বাচ্চারা এখানে আসলে পুরো ঝাঁপিয়ে পড়বে যেটাকে বলে। এছাড়াও গিফট পারপাসে দেওয়ার জন্য অনেক রকম আইটেম রয়েছে, যেমন বুর্জ খালিফা রয়েছে, তারপর ধরুন কি বলে দুবাই মিউজিয়াম, তো এরকম অনেক কিছু রয়েছে যেগুলো আপনারা গিফট পারপাসে দিতে পারেন। আর আমাদের আজকে মেনলি এখানে আসা হচ্ছে দুটো উদ্দেশ্যে, একটা হচ্ছে অ্যাকোরিয়ামটা দেখব আর বুর্জ খালিফা। তো আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব এখানকার অ্যাকোরিয়ামটা, কারণ যেটা নাকি ভীষণ ভালো আমি শুনেছিলাম। তো রাস্তায় যেতে যেতে, মানে মলের ভেতর দিয়ে যেতে যেতে দেখলাম আরও একটা লিগো শোরুম, যেখানে প্রচুর পরিমাণে সেট করে রাখা রয়েছে, যেখান থেকে আপনারা পছন্দ মতন লিগো নিয়ে এসে বাড়িতে বানাতে পারেন। তো আজকে আমাদের ডে 3-তে যে প্যাকেজটা ছিল সেটা হচ্ছে সিটি ট্যুর, তার সাথে এই অ্যাকোরিয়ামটা, ফুল দুবাই মল ঘোরা আর বুর্জ খালিফা ভিউটা, তার সাথে ফাউন্টেন শো, এতগুলো একসাথে ছিল। তো যথারীতি আমাদের এখানে এসে কোনো রকম পে করতে হয়নি, আগেই তো যা দেওয়া হয়ে গিয়েছিল। এবার এখানে অনেক প্রসেস আছে, সেগুলো স্টেপ বাই স্টেপ ফলো করে আমরা ঢুকে যাব এই অ্যাকোরিয়ামটার ভেতরে, আর তারপর আমি আপনাদের সাথে শেয়ার করব ভেতরটা ঠিক কীরকম। তো আজকে তো বেশ কাউন্টারগুলোতে ভিড়ই হয়েছে, তো আমরা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকতে থাকতে চোখে পড়ে গেল এই দোকানটা। এখানে বিভিন্ন রকমের ডেজার্ট আইটেম পাওয়া যায়, তো অনেক বছরের পুরনো দেখে বোঝাই যাচ্ছে। চলুন আপনাদের দেখিয়ে দিই ঠিক কি কি পাওয়া যাচ্ছে এখানে। তো যথারীতি দেখতে দেখতে আমরা চলে এসেছি এই সেকশনটা, এই যে অ্যাট দ্য টপ, এখান থেকেই আপনাকে নিয়ে যাবে সোজা অ্যাকোরিয়ামের রাস্তায়। তো যা যা প্রসেস আছে তো আপনার ফোনে দেখে নেবে, টিকিট তো এখন সব ফোনেই থাকে, আর এইগুলো এই আইটেমগুলো প্রহিবিটেড, মানে এগুলো আপনি সঙ্গে করে রাখতে পারবেন না। তো দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি, যার এই অ্যাকোরিয়ামটা আবার 2তলা 3তলাও আছে। দেখি ভেতরে যাওয়া যাক। এতদিন শুধুমাত্র ছবি আর ভিডিওতেই দেখেছিলাম, আজকে নিজের চোখে দেখলাম, সত্যি সত্যিই অনবদ্য। মানে এখানে আসলে আপনার জাস্ট মনটা ভরে যাবে। মাথার ওপর দিয়ে, পাশ দিয়ে, সব জায়গা দিয়ে বড় বড় মাছ চলে যাচ্ছে ভেসে। আর এই যে দেখতে পাচ্ছেন ডুবুরিরা, ওরা কিন্তু চলে এসেছে খাবার দিতে। আর এক একটা মাছের সাইজ না মানুষের সাইজের মতন, বিশাল বড় বড় মাছ।
এখানে এই শঙ্কর মাছটাকে দেখেছেন, কি বিশাল বড়। ও আবার ভেসে ভেসে বেড়াচ্ছে, আমাদের খেলা দেখাচ্ছে। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমাদের বেশ কিছুটা সময় কেটে যাবে মনে হচ্ছে। এখানে আবার দেখলাম ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে যাওয়ার জন্য বা সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোরে ওঠার জন্য এরকম কিছু ফুট স্টেপ দিয়ে ইন্ডিকেট করা আছে যে রাস্তাটা ঠিক কোন দিকে। তাহলে চলুন দেখি সেকেন্ড ফ্লোরে আবার কি চমক অপেক্ষা করছে আমাদের জন্য। আপনারা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো জানেন আমার বাড়িতে অনেকগুলো বিলাই আছে। এখানে এসে ওদের ভীষণ মিস করছি, বিশেষ করে এই ভোঁদরগুলোকে দেখে। তো এগুলো হচ্ছে অটার, ছোট ছোট পাওয়ালা অটার। তো এখানে একটা খেলনা ঝুলিয়ে রাখা হয়েছে, আর এইটাকে লক্ষ্য করেই ওরা আর কি খেলাধুলা করছে। দেখুন এখানে কীরকম সবাই মিলে খেলছে এরা। এরপরেই রয়েছে বিভিন্ন রকম ছোট বড় মাঝারি সাইজের মাছের সম্ভার। মানে মাছগুলো এত কালারফুল আর এত সুন্দর দেখতে লাগছে, কাঁচের মধ্যে আছে। আবার জানেন ওপরটা কিন্তু খোলা, মানে এরকম নয় যে ঢাকনা দেয়া অ্যাকোরিয়াম। মানে যেখানে যেখানে ওরা আছে ওপরটা কিন্তু খোলা, জাস্ট বলা আছে যে এই জলে আপনারা হাত দেবেন না। তো আমি আর বেশি কথা বলবো না, আপনারা মাছগুলোর কীরকম খেলা করছে সেটা একবার দেখতে থাকুন। তারপর একটু এগোতেই দেখা মিলল এনার, এই যে ছোট্ট একটা কচ্ছপ বসে আছে, আশেপাশ দিয়ে এত মাছ ঘুরে যাচ্ছে, ওর তাতে কিছু কিন্তু যায় আসে না। আর তারপর এই যে এই হলুদ হলুদ ছোট ছোট মাছগুলোকে দেখুন, কি দারুণ দেখতে লাগছে না। আর ওপর থেকে যেহেতু ফ্ল্যাশ লাইটটা পড়েছে আর জলের মধ্যে দিয়ে ওরা বেশ ভেসে ভেসে যাচ্ছে, ভালো লাগছে দেখতে। আর এখন যে মাছটা দেখছেন, এদের আবার গায়ে হাত দিতে গেলে ওরা নাকি আবার থুতু ফেলে, মানে জলের মধ্যে স্পিড করে। তো যাই হোক, আবার শুনলাম নাকি এখানে পেঙ্গুইনেরও দেখা মিলতে পারে। এগোতে এগোতে দেখি কখন পেঙ্গুইন দেখতে পাই, দেখতে পেলে তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আন্ডার ওয়াটার অ্যাকোরিয়াম যে এত সুন্দর হয় এখানে না আসলে বুঝতেই পারতাম না। এই যে দেখতে পাচ্ছেন দূর থেকে দেখা যাচ্ছে তাদেরকে, পেঙ্গুইনগুলো এখানে কিছু বসে আছে, আবার পাশেরটাতে দেখলাম পেঙ্গুইনগুলো সাঁতার কাটছে। কি যে ভালো লাগছে ওদেরকে দেখতে, কি বলবো। আমি কিন্তু এর আগে কখনো এরকম আন্ডার ওয়াটার অ্যাকোরিয়াম দেখিনি। তো আমার এক্সপিরিয়েন্সটা একেবারেই অন্যরকম, মানে আমার খুব ভালো লাগছে এসে দেখে। আর আমার মতন এরকম বহু মানুষ এসেছে দেশ বিদেশ থেকে, তারাও খুব এনজয় করছে। এখানে আবার একটা জায়গা আছে দেখলাম যে এরকম সিঁড়ি দিয়ে নেমে গিয়ে আপনি মাছেদেরকে খাবার দিতে পারেন। আবার এরকম বোট আছে, এটাতে করে আপনারা জলের ওপর অনেকক্ষণ ঘুরতে পারেন, মাছেদের খাবার দিতে পারেন। আর এখানে দেখুন কি সুন্দর ফুড চেনটাকে দেখানো হয়েছে। আর তারপর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, এই যে নিমো, যেটাকে আমরা এতদিন কার্টুনে দেখে এসেছি, একদম অ্যাকচুয়াল নিমো দেখতে পাচ্ছেন। আর তারপর দেখলাম ছোট ছোট আর বড় বড় জেলিফিশ রয়েছে, কি অপূর্ব দেখতে লাগছে। আমি কিন্তু নিজের চোখে কখনো দেখিনি, এইখানে এসেই দেখলাম। তো আমাদের এই আন্ডার ওয়াটার অ্যাকোরিয়ামের ট্যুর কিন্তু আজকে মোটামুটি এখানে কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব।
ও বাবা, বেরোতে যাব, তারপরে দেখলাম এই মাছটা কি বিশাল বড় হাঁ, মাছটার দেখেই তো ভয় লাগছে। আর তারপর দেখলাম এখানে কিন্তু পাখি, কুমির সব ধরনের জিনিসই কিন্তু রয়েছে। এছাড়াও এখানে কিন্তু ফুড কাউন্টারও রয়েছে, যেখানে আপনারা চাইলে যদি মনে করেন যে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছেন, ছোটোখাটো কিছু খেয়েও নিতে পারেন। আর তাছাড়াও এখানে আমি ভেবেছিলাম শুধু বোধহয় মাছ আছে, তা নয়, কুমিরও আছে, পাখি আছে, আর একটা জিনিস আছে দেখলাম, সেটা হচ্ছে স্লথ, যার কিনা নিজের শরীরের এতটাই দুর্বলতা, মানে নিজের শরীরে জোর নেই একদম, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে অনেক দিন সময় লাগে। তো যাই হোক, আজকে আমাদের এই অ্যাকোয়ারিয়াম ট্যুর এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও আসছে, সেটা হচ্ছে দুবাই মল ট্যুর, সেটার জন্য অপেক্ষা করতে হবে। তো আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।